বদ্বীপ কাকে বলে? বিভিন্ন প্রকার বদ্বীপগুলোর নাম লেখো এবং উদাহরণ দাও। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বদ্বীপের সংজ্ঞায় আমরা কি বলবো? নদী যখন একেবারে প্রবাহের শেষ অবস্থায়, তখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সাগর বা হ্রদে মিলিত হয়। এই সময় মোহনায়, নদীর যে মোহনা মানে একেবারে শেষ প্রান্ত যেখানে সমুদ্রের সঙ্গে মিলিত হবে, দীর্ঘদিন ধরে পলি জমতে জমতে সেখানটা, আমরা বাংলায় যেমন ব লিখি, সেটা মাত্রাহীন, মানে মাত্রাটা না দিলে যেমন বয়ের আকৃতিটা হবে, সেই রকম ভূমিরূপ সৃষ্টি হয়। একেই বলা হয় নদীর বদ্বীপ। এই নদীর বদ্বীপ বিভিন্ন বড় বড় নদীগুলোতেই তৈরি হয়। বদ্বীপগুলোর বিভিন্ন নামও আছে। 1 নম্বরে কি বলবো? ধনুকাকৃতি বদ্বীপ, মানে ধনুক যেমন দেখতে সেই ধরনের দেখতে বদ্বীপ। তার উদাহরণ হচ্ছে নীল নদ। আমরা জানি মিশরের নীল নদ, নীল নদের বদ্বীপ, এবং আমাদের ভারতবর্ষের মধ্যে হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। এই দুটো নদীর বদ্বীপগুলো হচ্ছে ধনুকাকৃতি মতন দেখতে, ধনুকের মতন আকৃতি। 2 নম্বরে হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। সেটা আমাদের ভারতের মধ্যে হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ, এই পাখির পায়ের মতো আকৃতি। আর মিসিসিপি মিসৌরি যে নদী আছে, সেই নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো আকৃতি। আর 3 নম্বরে কি বলবো? তীক্ষ্ণাগ্র বা করাতে দাঁতের মতো দেখতে বদ্বীপ। সেটা কোন নদীতে আছে? আমাদের ভারতবর্ষের মধ্যে হচ্ছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা করাতে দাঁতের মতো বদ্বীপটাকে দেখতে। আর তাইবার নদীর বদ্বীপ, তাইবার নদীর বদ্বীপও এই করাতে দাঁতের মতো দেখতে হয়। আর একটা প্রশ্ন তোমাদের বলেছি যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। ঠিক আছে, এটাও তোমাদের 2+2+1 মানের প্রশ্ন, ভালো করে মুখস্থ রাখবে।